আসসালামু আলাইকুম দর্শক। আমরা বেসবলের আউট নিয়ে কথা বলব। বেসবলের আউট কত প্রকার এবং কিভাবে একজন ব্যাটার আউট হতে পারে। অর্থাৎ যে ডিফেন্স দল যারা ফিল্ডিং করে তারা একজন ব্যাটারকে ব্যাটিং টিমকে মানে কতভাবে আউট করা যায় আমরা তা শিখব। বেসবলে সাধারণত ডিফেন্স দল অর্থাৎ ফিল্ডিং দল ৫ ভাবে ব্যাটারকে আউট করতে পারে। ১ নাম্বার হচ্ছে পিচার দ্বারা অর্থাৎ যে বলার, সে বলার দ্বারা স্ট্রাইক আউট। ২ হচ্ছে ফ্লাই আউট, ৩ হচ্ছে গ্রাউন্ড আউট, ৪ হচ্ছে ফোর্স আউট, ৫ হচ্ছে ট্যাগ আউট। আমরা জানি বেসবলে সাধারণত ৪টি বেস থেকে থাকে। প্রথমত হচ্ছে হোম প্লেট, একটি বেজ এবং ফার্স্ট বেস, সেকেন্ড বেস ও থার্ড বেস। ব্যাটিং টিম সবসময় ট্রাই করে ব্যাট বলে কন্টাক্ট করে বল ফেয়ার হলে ফার্স্ট বেস কমপ্লিট করা, তারপরে সেকেন্ড বেস কমপ্লিট, থার্ড বেস কমপ্লিট করে হোমে আসলে তখনই কেবলমাত্র স্কোর সম্পন্ন হয়। অপরপক্ষে একজন পিচার, ডিফেন্স দলের পিচার, উনি সর্বদাই চেষ্টা করবে যে ব্যাটারকে কিভাবে আউট করার। অর্থাৎ ডিফেন্স যে দল রয়েছে তারা চেষ্টা করে ৩টি আউট সংগঠিত করে ইনিংসের পরিবর্তন ঘটানো। অর্থাৎ বেসবলে ব্যাটিং টিমের ৩ জন আউট হয়ে গেলে তখন ব্যাটিং টিম ইনিংস পরিবর্তন হয়ে ফিল্ডিংয়ে চলে যাবে এবং ফিল্ডিং টিম ব্যাটিংয়ে চলে আসবে। এবং পিচার সর্বদা পিচিং মাউন্টে অবস্থান করে ব্যাটারের আ সম্মুখে অর্থাৎ আ পিচিং করে স্ট্রাইক আউট করার চেষ্টা করে। পিচারের প্রতিটি বলেই ব্যাটারের ঠিক পিছনে অবস্থান করে ক্যাচার, ক্যাচারের হাতে আ নিক্ষেপ করবে। এবং পিচারের প্রতিটি বল হচ্ছে ব্যা ক্যাচার এবং ব্যাটারের স্ট্রাইক জোন বরাবর থ্রো করে স্ট্রাইক আউট করার চেষ্টা করবে। একজন ব্যাটারের স্ট্রাইক জোন হলো ব্যাটারের আ এলবো থেকে নি পর্যন্ত। আমরা দেখব একটি স্ট্রাইক আউট কিভাবে সংগঠিত হয়। সাধারণত ৩টি স্ট্রাইক হলেই ব্যাটার আউট হয়। স্ট্রাইক জোন হচ্ছে ব্যাটারের এলবো থেকে নি পর্যন্ত এবং স্ট্রাইক হওয়ার শর্ত হচ্ছে যে প্রতিটি বল স্ট্রাইক জোন এবং হোম প্লেটের উপর দিয়ে প্রবেশ করতে হবে এবং যেই বল ব্যাটে বলে কন্টাক্ট হবে না, অর্থাৎ মিস হবে, সেটাই স্ট্রাইক কাউন্ট গণনা হবে। অর্থাৎ কোনো পিচ স্ট্রাইক জোন ভিতর দিয়ে এবং হোম প্লেটের উপর দিয়ে প্রবেশ করলে এবং ব্যাটে বলে সংযোগ না হলে সেটা সাধারণত স্ট্রাইক গণনা হবে। ১ম স্ট্রাইক। এবং কোনো ক্ষেত্রে কোনো বল পিচার দ্বারা নিক্ষিপ্ত বল স্ট্রাইক জোনের বাইরে দিয়ে প্রবেশ করে, সেগুলো সাধারণত হোয়াইট বল হয়। অর্থাৎ বেসবলের ভাষায় বল কাউন্ট করা হয়। আর সেক্ষেত্রে এখন ব্যাটারের গণনা হবে 1 স্ট্রাইক 1 বল। পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ৩টি স্ট্রাইক হলে ব্যাটার আউট হবে এবং ৪টি বল হলে ব্যাটার একটি বেস ফ্রি পাবে, অর্থাৎ ব্যাটার অ্যাডভান্টেজ হবে বেজ 1 বল। এবং কখনো পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটে বলে সংযোগ না হলে, অর্থাৎ ব্যাটার সুইং করে এবং বল মিস করলে সেটি স্ট্রাইক গণনা হবে, অর্থাৎ 2 স্ট্রাইক 1 বল। পিচার দ্বারা আ নিক্ষিপ্ত বল ব্যাটে বলে সংযোগ হয়ে যখন ফাউল টেরিটরি বাইরে চলে যায় তখন সেই বলও স্ট্রাইক গণনা করা হয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ৩ ভাবে স্ট্রাইক গণনা হয়। প্রথমত আ পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটে বলে সংযোগ না হয়ে স্ট্রাইক জোনের ভিতর দিয়ে এবং হোম প্লেটের উপর দিয়ে গেলে তখন নরমাল স্ট্রাইক। এবং ২য় স্ট্রাইক হলো পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটার সুইং মিস করলে তখন সুইং মিস স্ট্রাইক গণনা করা হয়। এবং ৩য় ভাবে স্ট্রাইক হলো যখন পিচার দ্বারা নিক্ষিপ্ত বল ব্যাটে বলে কন্টাক্ট হয়ে ফাউল টেরিটরিতে প্রবেশ করলে সেটা স্ট্রাইক গণনা করা হয়। এভাবে ৩ ভাবে স্ট্রাইক ৩টি স্ট্রাইক হলে তখন ব্যাটার স্ট্রাইক আউট হয়ে যায়। আমরা ক্রিকেটের ভাষায় এটাকে বোল্ড আউট বলতে পারি। আমরা শিখব ফ্লাই আউট বা ক্যাচ আউট কিভাবে সংঘটিত হয়। ফ্লাই বা ক্যাচ আউট সংঘটিত হয় ব্যাটে বলে কন্টাক্ট হওয়ার পরে যেকোনো বল ফ্লাই বল ফিল্ডার দ্বারা ক্যাচ করা হলে সেটাই ফ্লাই আউট হয়ে যায়। সেটা ফেয়ার টেরিটরি হোক
বা ফাউল টেরিটরি ক্যাচ হোক, অর্থাৎ যে কোনো জায়গায় ক্যাচ হলে ব্যাটে বলে কন্টাক্ট হয়ে যদি ক্যাচ উঠে আর সেটা ফিল্ডিং দল দ্বারা ধরা হয় তাহলে সেটা আউট বলে গণ্য হবে, ফ্লাই আউট বা ক্যাচ আউট। গ্রাউন্ডস আউট অর্থাৎ পিচার দ্বারা নিক্ষিপ্ত কোনো বল ব্যাটে বলে কন্টাক্ট হয়ে যখন গ্রাউন্ডস হয় এবং ব্যাটার প্রথম বেজে অর্থাৎ ফার্স্ট বেজে যেতে বাধ্য থাকে, তখন ফিল্ডার দ্বারা সেই বল ফিল্ডিং করে ফার্স্ট বেজে থ্রো করে যে আউট সংগঠিত হয় সেটাকে গ্রাউন্ডস আউট বলা হয়। এখানে শর্ট স্টপ দ্বারা প্রথম বেজে থ্রো করা হয়েছে এবং ব্যাটসম্যান পৌঁছানোর আগেই ফার্স্ট বেসম্যান বল ধরে ফেলছে, এটি একটি গ্রাউন্ডস আউট সংগঠিত হয়েছে। ফোর্স আউট আমরা জানি বেসবলে ব্যাটার ব্যাট করার পরে ফার্স্ট বেজে যেতে বাধ্য থাকে, আর সেই ক্ষেত্রে অর্থাৎ যেহেতু ব্যাটার ফার্স্ট বেজে যেতে বাধ্য থাকে, ইভেন যখন ফার্স্ট বেজে রানার থাকবে তখন সে রানার সেকেন্ড বেজে যেতে বাধ্য। সেই ক্ষেত্রে ফিল্ডিং করা বল যখন সেকেন্ড বেজে থ্রো করা হয় তখন রানার ফোর্স আউট সংগঠিত হয়। ফোর্স আউট সাধারণত বেসবলের ফার্স্ট বেস রানার, সেকেন্ড বেস রানার বা ফার্স্ট সেকেন্ড বেস রানার, ফার্স্ট সেকেন্ড থার্ড বেস রানার যখন থাকবে তখনই কেবল মাত্র ফোর্স আউট সংগঠিত হবে। ট্যাগ আউট বেসবলের রানার যে কোনো মুহূর্তেই ট্যাগ হতে পারে বা ট্যাগ আউট হতে পারে, অর্থাৎ ট্যাগ আউট হওয়ার ক্ষেত্রে অবশ্যই রানারকে যে হাতে বল রয়েছে সেই বল দ্বারা বা সেই বল হাতে গ্লোভস দ্বারা রানারকে ট্যাগ করতে হবে অর্থাৎ টাচ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে থার্ড বেজে যে রানার রয়েছে তাকে গ্লোভসে বল দ্বারা ট্যাগ করার চেষ্টা চালাচ্ছে, এটাকে রান ডাউন বলা হয় এবং রানার গ্লোভসে বল দ্বারা ট্যাগ হলো এবং ট্যাগ আউট সংগঠিত হলো। বেসবলে সাধারণত ৫ ভাবে আউট সংগঠিত হয়। আমরা প্রথমে পেলাম স্ট্রাইক আউট, ৩টি বল স্ট্রাইক হলে স্ট্রাইক আউট হয় এবং ক্যাচ হলে ফ্লাই আউট এবং গ্রাউন্ডস আউট, ফোর্স আউট এবং রানারের ট্যাগ দ্বারা ট্যাগ আউট এভাবে। এভাবে ফিল্ডিং দল দ্বারা ব্যাটিং দলের ৩ জন আউট হলে তখন ইনিংসের পরিবর্তন ঘটে। অর্থাৎ যে ব্যাটিং টিম রয়েছে তারা ফিল্ডিংয়ে চলে যাবে এবং ফিল্ডিং দল তারা ব্যাটিংয়ে চলে যাবে এবং যখন ফিল্ডিং দলের আবার ব্যাটিংয়ের ৩টি আউট সংগঠিত হবে তখন পূর্ণাঙ্গ একটি ইনিংস সম্পন্ন হয়। এভাবে বেসবলের ৯টি ইনিংস সংগঠিত হয়।